আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিখান্তিক বলছি। আমরা এক নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। আর তোমাদেরকে তো দেখালাম মা আসলে একটু আগে করছিল মাসালা আলু ভাজি। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাঝে মাঝে মা সিম্পল আলু ভাজি করে, যেটা কিনা লবণ, হলুদ, কাঁচামরিচ এগুলো দিয়ে করে। আর অনেক সময় এরকম মাসালা করে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বেশি করে মশলা দিয়ে। আর বন্ধুরা দেখো, মা কিন্তু চুলার গরমটা টেস্ট করলো আসলে কিছু পানি দিয়ে। আর পানিগুলো কি সুন্দর মার্বেলের মতো একসাথে লেগে লেগে যাচ্ছে গোল হয়ে। তো দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর মা কিন্তু গোলা রুটির ব্যাটারটা করে নিয়েছিল। তোমরা যা বলো চাপড়ি, তো অনেকে এগুলোই বলে, আর আমি তো চাপটি বলে অভ্যস্ত। তো তোমরা যাতে চিনতে পারো তাই বললাম গোলা রুটি। তো এই তো মা কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছে। প্রথমে বাবার জন্য মা করে নিল। আর এটা করলেও এত অসুবিধা হয় না। আসলে রুটি বেলতে অনেক সময় লাগে, আবার একটু অসুবিধাও হয়। তো এটা করতে কিন্তু অনেক সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন কিন্তু মা ডিমের অমলেটও করে নিচ্ছে। আর মা কিন্তু গরম গরম করে যাতে খেতে ভালো লাগে। তবে জানো তো, গরম গরম না খেলে ভালোই লাগে না। ঠান্ডা হলে একদম নরম হয়ে যায়। তো এই জন্য কিন্তু মা সবার জন্য আলাদা করে করছে, আর বাবার জন্য করে বাবাকে দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু আমার জন্য করে নিচ্ছে। আর এই ব্যাটারটা মা তৈরি করেছে চালের আটা এবং গমের আটা মিক্স করে। তো এই ব্যাটারটা দিয়ে মা সুন্দর করে ভেজে নেয়। দেখো, এক পাশটা কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। তো এই জন্য মা কিন্তু এক পাশটা ক্রিস্পি হওয়ার পর ওই পাশে উল্টে দেয়, আবার ওই পাশটাও হয়ে যায় ক্রিস্পি। আর এখন কিন্তু মা আমার জন্য ডিমের অমলেট ভেজে নিচ্ছে। আর দিদা পরে ঘুম থেকে উঠেছিল, তো দিদার জন্য কিন্তু পরে মা গরম গরম চাপটি করে নিয়েছিল। তো এই তো মা কিন্তু আমার জন্য এখন ডিমের অমলেটটা করলো। তো এটা দিয়ে কিন্তু খেয়ে নেব। আর মায়ের হাতের তো সব রান্নাই অনেক মজা। আর আজকে স্পেশাল এই ভাজিটা কিন্তু অসাধারণ ছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর তোমাদের কার কার এরকম চাপড়ি বা যেটাই বলো, এটা খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিয়ে দিবে। এটা রান্না করতেও এত ঝামেলা নেই, আবার খেতেও অসাধারণ। তো এই জন্য মা বেশিরভাগ এটাই করে, এই চাপটি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পড়াশোনা করে নিয়েছিলাম। তো আমার কিন্তু মডেল টেস্ট পরীক্ষা হবে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার জন্য প্লিজ দোয়া করবে। তো তারপর আমি একটু পড়াশোনা করেছি, কোচিংয়ের পড়াও একটু করে নিয়েছি। তারপর বাকি যেগুলো পড়া আছে আর কি। তো আমি কিন্তু গণিত করে নিয়েছিলাম। আসলে আমার মডেল টেস্ট পরীক্ষা হবে গণিতের উপর। আগামীকাল থেকে আমার গণিত মডেল টেস্ট শুরু। তো এই জন্য তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। তো তো মজা করে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এইদিকে দেখো, মা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। মা আসলে কষানো দেখায়নি, এটা বিফ কারিটা কষানো দেখায়নি। পরে কিন্তু মা আলুগুলো দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর খেতে না এত মজা লাগে বন্ধুরা। দেখো, মা এত সুন্দর করে করে, আর হাতে মেখে করে, তো এই জন্য মজা লাগে। কষানো হয়ে যাওয়ার পর মা গরম পানি দিয়ে 3-4টা হুইসেল দিয়ে দিবে। তাহলেই হয়ে যাবে মজাদার বিফ কারি, খেতেও অসাধারণ লাগে। আর দিদার জন্য মা কিন্তু এখানে চিকেন কারি করছে। আসলে দিদা কিন্তু বিফ কারিও খায় না, তারপর মাটন কারিও খায় না। তো এই জন্য মা কিন্তু এখানে মাংস করে নিচ্ছে, মুরগির মাংস। আর এখানে দেখো বন্ধুরা, মা কিন্তু প্রথমে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে ধুয়ে রাখা পুঁই শাক এবং আলু মা দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু মা রান্না করে নিল। আর মা কিন্তু তোমাদেরকে কষানোটা শেয়ার করেনি। আর ব্যাস, তারপরে তো মায়ের রান্না বান্না শেষ। তো এখন কিন্তু আমরা চলে যাব কোচিংয়ে। আমি দেখো সানিয়ার সাথে গল্প করতে করতে যাচ্ছি, আর মা পিছনে ভিডিও করছে। আর দেখো কবরস্থান, তো এখানে আমরা কবরস্থান দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমি কিন্তু কবরস্থান দেখলেই সালাম দিই। আর সকালে একটু বৃষ্টি হয়েছিল, এই জন্য কিন্তু অনেকটাই পানি জমেছে। আর আমরা অনেক গল্প করছিলাম, তাই সানিয়া হেসে ফেলেছে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু এখন চলে যাচ্ছি কোচিংয়ে। একটা অবশেষে রিক্সা পেয়েছি দূরে গিয়ে। তো আজকে অনেক কষ্ট করে রিক্সা খুঁজে পেয়ে গেছি।
আর এই যে দেখো আজকে যেহেতু বুধবার ছিল এজন্য কিন্তু সাপ্তাহিক বৃক্ষ মেলা কিন্তু খোলা, সবাই বিক্রি করছে। তো এই তো এভাবে দেখতে দেখতে যাচ্ছি। আর সবাই দেখো কত ভিড় করেছে, কত রকমের দোকান। এখানে কিন্তু সব রকমের গাছ পাওয়া যায়। তো তোমরা কে কে কিনতে ইচ্ছুক তার এখানে চলে এসো আর এখান থেকেই কিনে নিও, তাহলে আমার সাথেও দেখা হয়ে যাবে। আর জানো বন্ধুরা, আজকে আমাদের জ্যামিতি ক্লাস ছিল। তো স্যার কিন্তু আমাদেরকে জ্যামিতি করাচ্ছেন, আমাদেরকে বোর্ডে বুঝিয়ে দিয়েছিলেন। তো যারা যারা আঁকতে পারছিল না স্যার কিন্তু তাদেরকে সাহায্য করেছেন এবং এঁকে দিয়েছেন। তো তারা কিন্তু খুশি হয়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের স্যার কত ভালো, যারা বুঝতে পারেনি তাদেরকে আবার করে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। তবে আমি নিজেই এঁকে স্যারকে দেখেছি, তো স্যার তারপর দেখে নিয়েছেন। আসলে আমি আগে বুঝে নিয়েছি, এই জন্য আমার আর বাড়তিভাবে এভাবে করে নিতে হয়নি। তো এই তো স্যার কিন্তু সুন্দর করে করে দিচ্ছে সবাইকে। আর আমারটা তো শেষ, তো এখন কিন্তু ছুটি। তো এই তো সবাই কিন্তু অনেক মজা করছে। আর দেখো মৃদুল বোতল দিয়ে দুষ্টুমি করছে, বোতল ফুটা করে সেখান দিয়ে সবার গায়ে পানি ছিটাচ্ছে। আবার পরে আবার গাছের মধ্যে পানি দিচ্ছিল আর বলছে বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি হচ্ছে। তো আমি তো শুনে খুবই হাসছিলাম আর ওকে মানা করছিলাম আমাদের গায়ে যেতে দিও না। তো পরে কিন্তু গাছের মধ্যেই দিয়েছে, আমরা বলেছিলাম ওকে গাছের মধ্যে দিতে। তো এই তো ফুয়াদকে কিন্তু বিদায় দিয়ে দিলাম। তো ফুয়াদ এখন চলে গেল আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ফুয়াদকে তো আগেই বিদায় দিয়ে দিয়েছি, তবে রিক্সা পাচ্ছিলাম না। তো এই জন্য তোমরা মায়ের প্রিয় বিল্ডিংটা দেখে নাও। আসলে বিল্ডিংটা না স্বপ্নের তাজমহলের মতো দেখতে, যে এত সুন্দর, এই জন্য তোমাদের সাথে সবসময় শেয়ার করি। তো কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে দিও। আর বন্ধুরা, এখন কিন্তু আমরা বাসায় চলে এসেছি। আর দেখো দুঃখিত বশত আমি কিন্তু অন্ধকারে খাচ্ছি আর আমি কিন্তু গোসল করে নিয়েছি। তবে অন্ধকারে খাওয়ার কারণটা হলো কি, কারেন্ট নেই। তো তোমরা তো জানোই কারেন্ট আমাদের এখানে যে কত ডিস্টার্ব করছে। আর কারেন্টের কথায় কি, মাছি তো আরও বেশি। তবে এই দুপুরে মাছি এত অত্যাচার করছিল না। তবে না কোথায় থেকে না ঝাঁকে ঝাঁকে মাছি আসে, তোমাদের ভিডিওতেও শুনি যে এত মাছি। তো বন্ধুরা কি করার, আল্লাহর যেটা ইচ্ছা, তো মাছি এত আসে। আসলে মধুমাস তো আম কাটা হয়, তারপর বিভিন্ন ফলমূল কাটা হয়, তো এই জন্য কিন্তু আসে মাছিগুলো। কাঁঠাল লিচু থাকে সেগুলোর ঘ্রাণে চলে আসে, তাদের খেতে খুব ইচ্ছে করে। আর বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম আমি কি কি খেয়েছি। আমি কিন্তু পুঁই শাক খেয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি বিফ কারিটা খাচ্ছি। বিফ কারিটা যে এত টেস্টি বন্ধুরা, আমি প্রথমে একটু মাংসটা খেলাম, এত মজা, তো ভাবলাম ভাত দিয়ে তো খেতে হবে, তো তাড়াতাড়ি ভাত দিয়ে খেলাম আর এত টেস্টি, অনেক সুন্দর একটা ফ্লেভার পেয়েছি বন্ধুরা। তো ভালোই লাগছিল খেতে। আর জানো বন্ধুরা, একটু আগে আমার ছোট দিদা, আমার একটা বোম্মা, তারপর আমার একটা চাচি, তো সবাই কিন্তু একটা কিছু হাঁস কিনেছে। তো মাও কিন্তু একটা হাঁস কিনেছে। আর তারপরে ওই হাঁসটা তো জবাই করতে পারে না মা, তো এই জন্য যে বিক্রেতা এবং আমার ছোট দাদু তারা দুজন মিলে হাঁসটাকে জবাই করে দিয়েছে। তারপর একটা গামলায় করে আমি সেই হাঁসটাকে নিয়ে এসেছি। আর হাঁসটা তো খুব বিরক্ত করছে, আসলে জবাই করার পরও পা নড়ায়, তো পা নড়িয়ে নড়িয়ে জোরে জোরে শব্দ করছে। তো আমি তো তাকে কোনোভাবে তুলে মাকে দেখাচ্ছি যে মা দেখো আমি নিয়ে এসেছি। তো মা তো খুব খুশি, তারপর মা বলছে আমাকে দাও। তো তারপর কিন্তু মা নিয়ে গেছে বেলকনিতে। আর মা তো বলছিল বাবা আন্তিকবাবু তো অনেক সাহসী হয়ে গেছে। তো শুনে খুব হাসছিলাম। তো পরে কিন্তু মা সেটা মানে হাঁসটাকে তার পালক তুলে দিচ্ছে, খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে কেটে ফ্রিজে রেখে দিয়েছে। তো এই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়েছে। আর তারপর কারেন্টও চলে গিয়েছে। তো তারপর কিন্তু বন্ধুরা বিকাল হয়ে গেছিলো, আমি একটু ঘুমিয়েছিলাম। আর তারপরে বিকালে আমি পড়াশোনা করেছি, যেহেতু আমার পরীক্ষা। আর মাগরিবের আজান দেওয়ার পর মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি। আর এখন কিন্তু কোরআন তেলাওয়াত করে নিচ্ছি। আর এই তো বন্ধুরা কোরআন তেলাওয়াত করার পর কিন্তু আমি একটু আল্লাহর কাছে
মোনাজাত করেছিলাম যাতে আল্লাহ আমার পরীক্ষাটা মানে আমাকে পাশ করিয়ে দেন, যাতে পরীক্ষাটা ভালো হয়। তো তোমরা সবাইও আমার জন্য দোয়া করো যাতে আমার পরীক্ষাটা ভালো হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই দোয়াটাই চাইলাম, তোমরা সবাই প্লিজ আমার জন্য দোয়া করবে। পরীক্ষা তো ভালো হলে না সবারই খুব ভালো লাগে, তো আমারও কিন্তু পরীক্ষা ভালো হলে খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আমাদের বাসার পাশে সন্ধ্যাবেলা কিন্তু কিছু বাচ্চারা একটা জায়গায় কোরআন তেলাওয়াত করে, তো এই জন্য কিন্তু তোমরা কিছু শব্দ পাবে, এই জন্য একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। আসলে ছোট বাচ্চারা এই সময় কোরআন তেলাওয়াত করে, আর আমিও তাদের সাথে করি এই সময়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।